দাঁতের রোগ এবং মাড়ির রোগ দুটো আলাদা জিনিস। দাঁতের রোগ যদি আমি বলি, প্রথম এবং সবচেয়ে বেশি যে দাঁতের রোগটা হয় সেটা হলো দাঁতের ক্যাভিটি। এই ক্যাভিটিটা অনেকের ক্ষেত্রেই মানুষ বুঝতে পারে না যে আমার দাঁতে ক্যাভিটি হচ্ছে। তো এটা খাবার জমে জমে প্লাক তৈরি হয়, সেখান থেকে অ্যাসিড তৈরি হয়, অ্যাসিড দাঁতের এনামেল ক্ষয় করে ফেলে। যখন এই ক্যাভিটি হয় তখন অনেক সময় ব্যথাও বোঝা যায় না, শিরশির করে, ব্যথা হয়। সেকেন্ডলি দাঁতের মাড়িতে যে রোগ হয় সেটা হলো যে মাড়ি দিয়ে রক্ত পড়া। এটা আমরা কমনলি দেখে থাকি, অনেকের মাড়ির গোড়া দিয়ে রক্ত বের হয়, দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হয়। তো এটাকে আমরা জিঞ্জিভাইটিস বলি। থার্ডলি আমরা দেখি যে দাঁতের আঁকাবাঁকা দাঁতের একটা প্রবলেম আমরা পাই। আরও অনেক যখন এই জিঞ্জিভাইটিসটা অনেক বেশি হয়ে যায় তখন তো এটা পেরিওডন্টাইটিস বলে, যেটাকে আমরা দাঁত নড়ে যাওয়া বা দাঁতের ধরে রাখার যে স্ট্রাকচারগুলো সেটা ক্ষয় হয়ে যাওয়া বলি। চিকিৎসাগুলো যখন দাঁতে ছোট গর্ত হবে তখন একদম ফিলিং করিয়ে নিয়ে, ভালো একটা ডেন্টাল ক্লিনিক থেকে আপনি যদি ফিলিং করিয়ে নেন তাহলে এটা সম্পূর্ণ স্টপ হয়ে যাবে, এই গর্তটা আর বাড়ে না। আর জিঞ্জিভাইটিসের ক্ষেত্রে যেটা মাড়ির গোড়া দিয়ে রক্ত বের হয় সেটা আপনি যদি স্কেলিং অ্যান্ড পলিশিং করিয়ে নেন, আর যদি যাদের বেশি হয়েছে তারা যদি ডিপ ক্লিনিং করিয়ে নেয় তাহলে একদমই সম্পূর্ণ নিরাময় সম্ভব। আর যদি দাঁতের গর্তটা মজ্জাতে চলে যায় সেই ক্ষেত্রে ব্যথা শুরু হয় বা শিরশির শুরু হয়, খেতে গেলে ব্যথা লাগে, কামড় দিলে ব্যথা লাগে বা কোনো ঠান্ডা গরমে ব্যথা লাগে, সেই ক্ষেত্রে আমরা সাজেস্ট করি যে আপনি যদি দাঁতটাকে সংরক্ষণ করতে চান, রাখতে চান রুট ক্যানেলের মাধ্যমে, পরবর্তীতে আপনি অবশ্যই ক্রাউন করে নেবেন সেই দাঁতের উপরে, তাহলে লং লাস্টিং হবে।